হ্যালো, আমি মেহেদী হাসান, বিআই অ্যানালিস্ট। আজকে আমি দেখাবো যে কিভাবে পাওয়ার বিআই সার্ভিসে একটি সিম্পল ডেটা পাইপলাইন ক্রিয়েট করতে হয়। ১ম কাজ হচ্ছে আমরা একটা ডেটা সেট সিলেক্ট করছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব ডেটার জন্য, যেখানে আমরা সব ফাইলগুলো রাখবো ডেটা পাইপলাইন ক্রিয়েট করার জন্য। ঠিক আছে? তারপর এখানে একটা নিউ লেক হাউস ক্রিয়েট করব, যেখানে আমরা ডেটাগুলোকে স্টোর করব। এখানে টেবিল এবং ফাইল সম্পূর্ণ খালি। এখন একটা নতুন নোটবুক ক্রিয়েট করব। এখানে আমরা লাইভ ডেটার জন্য ফাইল নেম সিলেক্ট করেছিলাম। এখানে আমরা লাইভ ডেটার জন্য আমি প্রি-বিল্ড কিছু রেডি করছি, ওগুলো আরকি এখানে পেস্ট করে দিব। এটা এপিআই এর মাধ্যমে লাইভ ডেটা এখানে আসবে আরকি। ডেটা পাইপলাইনটা হবে লাইভ ডেটার উপর। তো ঠিক আছে? এটা একটা এপিআই রিকোয়েস্ট, একটা মাইক্রোফাইন্যান্স গ্রুপের রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস এর জন্য আপনাদেরকে দেখানোর জন্য আরকি এটা বিল্ড করা। ওকে, এখানে আমি ডেটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি, প্লাস এখান থেকে আমি একটা ফাইল এক্সপোর্ট করব। মানে কিছু ম্যাস মেসি ডেটা আছে যেগুলো আমি ক্লিন করে নিলাম। এরপর লাইনে আমি কোডটা একটা ফাইল এক্সপোর্ট দিব। যাই হোক, রান করলাম ফাইলটা। নোটবুক ফাইলটা রান হয়ে গেল। ওকে, এখানে সম্পূর্ণ টেবিলটা দেখা যাচ্ছে, ১১২টা কলাম, ডেটার সাইজ। এখন এখানে আমরা ফাইলটা দেখতে পারবো। টেবিল খালি, হ্যাঁ, ফাইলটা আছে। রিলোড করার পর ফাইলটা দেখা গেছে। ফাইলটা 1 এমবি সাইজের। তারপর আমরা আবার ফোল্ডার ভিতরে ঢুকে আ মাইক্রোফাইন্যান্সের নোটবুক ফাইলটাকে ওটার মধ্যে মুভ করব। মুভ টু ডেটা সেট। ওকে, এখানে ফাইলটা দেখা যাচ্ছে। তারপরে আমরা নতুন একটা আ ডেটা ওয়্যারহাউস ক্রিয়েট করব। ওয়্যারহাউসটার নাম দিব হচ্ছে আ মাইক্রোফাইন্যান্স হাউস। ক্রিয়েট। উম হাউসটা লোড হচ্ছে। এখানে এরপরে আমরা আবার ওয়ার্ক স্পেসে যাব। এখান থেকে আমরা নিউ ডেটা পাইপলাইন ক্রিয়েট করব। ডেটা পাইপলাইন ক্রিয়েট হতে একটু টাইম লাগতে পারে। তত বেশি টাইম লাগে না। ওকে, ক্রিয়েট হওয়ার পরে আমরা একটা পাইপলাইন নিব, কপি ডেটা, এবং এখানে একটা আ পাইপলাইনের নেম দিয়ে দিব। এটা হবে সিএসভি টু আ হাউস, সিএসভি টু হাউস টেবল। ওকে? ওয়্যারহাউসে এটা আপলোড দেবে এবং রিট্রে এটা কোনো একটা এরর আসলে ৫ বার রিট্রে করবে।
অ্যা সোর্স, সোর্স হবে লেক হাউস থেকে মাইক্রোফিন্যান্স লেক। এই লেক হাউসের ফাইল একটা CSV ফাইল যেটা আছে ওটা আমি ব্রাউজ করে এখান থেকে সিলেক্ট করে দেব। এটা রুট ফোল্ডার আছে এখন দেখাচ্ছে। তো এই ফাইলটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। অটোমেটিক ফাইলটা পেয়ে গেলে এটার জন্য আমরা তো ডেলিমিটেড টেক্সট এখানে কমা সিলেক্ট করে দেব লিমিটেড টেক্সট সেটিংস থেকে। এরপর ডেস্টিনেশন আমরা ওয়্যার হাউসের টেবিল করব যেহেতু ওয়্যার হাউসটা সিলেক্ট করে দেব। হাউস অটো ক্রিয়েট টেবিল এখানে একটা টেবিল আপডেটের জন্য অটো ক্রিয়েট আপডেট দিয়ে দিচ্ছি। এখানে একটা টেবিল স্ক্যামা নেম মাইক্রোফিন্যান্স স্ক্যামা স্ক্যামা নেমটা দিয়ে দিব আমরা এবং টেবিল নাম হবে মাইক্রোফিন্যান্স ট্রানজ্যাকশন। ওকে, ম্যাপিং সেটিংস এগুলোতে অটোই থাক, সমস্যা নেই। প্রথম সিম্পল ডেটা পাঠাতে দেওয়ার জন্য এখানে সব ঠিক আছে। এরপর আমরা ভ্যালিডেট করে নেব। ভ্যালিডেট করার পর আমরা অ্যাক্টিভেট করে রান দেব এবং পাইপলাইনটা রান হবে এবং সাকসেস আসলে মন বলতে পারবো যে এটা কমপ্লিট, যে এটা সম্পূর্ণভাবে রান হয়েছে, সাকসেসফুল আসছে। এটা রান হইতে একটু টাইম নেয়। ওকে, তারপর আমরা চেক করি ওয়্যার হাউসে ডেটাবেস ক্রিয়েট হয়েছে কিনা। রিফ্রেশ দিয়ে দেখি। এখন দেখলাম যে হ্যাঁ, আমাদের স্ক্যামার ক্রিয়েট হয়েছে এবং টেবিলটা একটু রিফ্রেশ দেওয়ার পরে হ্যাঁ, টেবিলটাও ক্রিয়েট হয়েছে। আমরা টেবিলটাতেও দেখতে পারতেছি। মডেল লেআউটে আসছে। মডেল লেআউট হ্যাঁ, মাইক্রোফিন্যান্স মডেল লেআউট ওকে, পাওয়া গেছে। মডেলটা একদম শেষে। ঠিক আমরা সামনে এনে নেই। এগুলাকে একটু দূরে, এটাকে একটু উপরে, একটু নিচে, হ্যাঁ, দেখা যাচ্ছে। পুরোটা মডেলটা ওকে। হুম, তারপরে আমরা চলে যাব হচ্ছে ডেটা লেক, সরি ডেটা পাইপলাইন এবং ডেটা পাইপলাইনের আমরা কিছু নতুন পাইপলাইন ক্রিয়েট করবো। একটা নোটবুক পাইপলাইন ক্রিয়েট করবো যেখান থেকে নোটবুকের পুরো কোয়েরিটা রান হবে। এখান ফাইলটা থেকে একটা টেবিল ক্রিয়েট করবে ডেটা লেকে। আমরা দেখি নোটবুকটা রান হবে, তারপরে CSV ফাইল ক্রিয়েট হবে। CSV ফাইল ক্রিয়েট হওয়ার পরে CSV ফাইল থেকে এটা একটা টেবিলে কনভার্ট। ফার্স্ট আমরা নোটবুকটা রান করব। নোটবুকটা কোনো এরর আসলে ৫ বার ট্রাই করব। এখানে আরকি দেয়া আছে ৩০ সেকেন্ড। এরপর হচ্ছে এখান থেকে আমরা নোটবুকটা সিলেক্ট করব। আমরা ওয়ার্ড স্পেসটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা নোটবুকটা সিলেক্ট করে দিলাম। আ ভ্যালিডেট করে ক্লোজ দিলাম, রান। এবার দেখি নোটবুকটা সঠিকভাবে রান হয় কিনা। নোটবুকটা চেক করার জন্য আমরা রান করে দেখছি যে নোটবুকটা আসলে কি রান হচ্ছে কিনা। উম হ্যাঁ, এখানে যেহেতু ২ টার কোনো কানেকশন নেই যার কারণে ২ টা সেম টাইমে রান হচ্ছে। এজন্য আমরা একটা কানেকশন বিল্ড আপ করে দিলাম যাতে একটা বা একটা রান হয়। এটা ক্রিয়েট হওয়ার পর যাতে ওইটা রান হয়। ওকে। অ্যা ২ টাই সঠিকভাবে রান হলে এখানে আমরা মিডলে আমরা একটা নতুন কপি ডেটা ইউজ করব যেখানটার মাধ্যমে আমরা CSV থেকে টেবিল ক্রিয়েট করব ডেটা লেকে। ডেটা লেকে। এটার একটা নেম দিয়ে দিলাম। CSV2 CSV2 লেক টেবিল। ওকে। উম যেকোনো এরর আসলে এটা ৫ বার রিট্রাই করবে। এখান থেকে সোর্স লেক অ্যান্ড ফাইলটা আমরা আবার সিলেক্ট করে দেব।
root ফোল্ডারে এই ফাইলটা আছে। একটু লোড হয়। ফাইলটা আসার জন্য এখানে একটু লোড টাইম আছে। মোটামুটি পাওয়ার বিআই সার্ভিসে অনেক একটু লোড টাইম বেশি ধরতে ওকে ফাইলটা আসছে। সিলেক্ট করে দিলাম। অ্যান্ড প্যানেল থেকে ডেলিমিটেড টেক্সট অ্যান্ড সাইট সেটিংস থেকে কমা। যাই হোক ডেস্টিনেশন আমরা লেক হাউসে রাখবো। দিয়ে টেবিল সিলেক্ট করবো। এখন আমরা এখানে কোনো টেবিল নেই। আমরা একটা নিউ টেবিল নেম দিয়ে দিব। টেবিল হবে মাইক্রো ফাইন্যান্স লেক টেবিল। টেবিল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট টেবিল। আপনারা চাইলে টেবিল থেকে ডেটাকে ওয়্যারহাউস টেবিলে কনভার্ট করতে পারেন স্ক্যামাতে। ওটাও করা যায় মাঝখানে। ওকে, আমরা রান দিয়ে নিলাম। একটার পর একটা এবার প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে যাবে। নোটবুক রান হওয়া কমপ্লিট। লেক হাউস লেক টেবিলও ক্রিয়েট হয়েছে এবং সিএসপি টু হাউস টেবিল এটাও কমপ্লিট হয়ে গেল। এটাতে অনেক টাইম নেয়। এটা একটু সময় নেয় লোড হতে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখালাম। তারপরে এখন আমরা দেখি ফাইলটা স্কেমাটা কি আপডেট হয়েছে কিনা। ওকে, স্কেমা আসছে। এখানে মডেল ভিউ আমরা দেখতে পাচ্ছি এবং টেবিল টেবিলেও আসছে সম্পূর্ণ। ওকে, ঠিক আছে। এখন একটু সামনে নিয়ে আসে না তো দেখাতে পারি। হ্যাঁ, এটা এখানে। ওকে, আমাদের এখান থেকে সব ক্রিয়েট করা কমপ্লিট। দেখতে পারেন। এবার আমরা একটা শিডিউল করে দেবো পাইপলাইনটা কখন রান হবে। আওয়ারলি, ডেইলি, উইকলি যে কোনো সময় পারেন। আমি উইকলিতে করে দিলাম। উইকলি এটা 3 দিন রান হবে। অ্যান্ড এখান থেকে আমরা টাইম সিলেক্ট করে দেবো কখন রান হবে। টাইম দিলাম 12টা PM AM 12টা AM। আচ্ছা, সো এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিলাম। এন্ড ডেট, স্টার্ট ডেট কবে থেকে এবং এখান থেকে টাইম জোন সিলেক্ট করে দিলাম। অ্যাপ্লাই। একটা ইউরো আসছে 9 তারিখের জন্য। আমরা 10 তারিখ থেকে দিয়ে দিলাম। আজকে 9 তারিখ। ওকে, কমপ্লিট। এখন এটা টাইমলি যে টাইম দিয়েছি ওই টাইম অনুযায়ী রান হবে এবং সবগুলো ডেটা দেখা যাবে। এবার আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করি। রিপোর্ট ভিউ থেকে এখান থেকে আমরা ডেটাবেস সিলেক্ট করে দিই। স্কেমা টেবলস। ওকে, এখান থেকে আমরা এই সিমেন্টিক মডেলগুলা সিলেক্ট করে দিলাম। এবার আমরা একটা নিউ রিপোর্ট ক্রিয়েট করব। যথারীতি রিপোর্টের জন্য ডেটা এখানে রেডি। এখান থেকে আমরা একটা সিম্পল রিপোর্ট ক্রিয়েট করে দেখ। ফার্স্ট কন্ডিশনটাকে আমরা কলামে না ভ্যালুজে নিয়ে যাব। ভ্যালুজে নিয়ে যে এটাকে আমরা কাউন্ট কাউন্ট করে দেব। এখানে দেখতে পেলাম যে কন্ডিশন অনুযায়ী কাউন্ট কত বলে এখানে জাস্ট দেখার জন্য। এখানে আমি জানি আগে এরকম হয়নি। যাই হোক, ফাইলটা সেভ করে নেই ফোল্ডারের মধ্যে। মাইক্রো ফাইন্যান্স ডেটা সেভ, ফাইন্যান্স রিপোর্ট। ওকে, তৈরি আমাদের রিপোর্ট রেডি। এখন আমরা ওয়ার্ক
অনেকগুলো ক্লোজ করে ওয়ার্ক স্পেসে যেয়ে দেখতে পারবো যে আমাদের সব ম্যাটেরিয়াল এখানে আছে আমার চাওয়া। ওকে। আমাদের একটা সম্পূর্ণ লাইভ ডেটা পাইপলাইন ক্রিয়েট করা হয়ে গেছে। ইউটিউবে নতুন। আপনারা সাহায্য করবেন আমাকে। আমি যাতে আপনাদেরকে কিছু দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।